আসসালামু আলাইকুম। যারা ছাগলের মাংস রান্না করলে গন্ধ থেকে যায়, মূলত এই রেসিপিটা তাদের জন্য। এখানে প্রায় 1.5 কেজি মতো ছাগলের মাংস আছে। এখানে 2টো পেঁয়াজ কুচি দিলাম বড় সাইজের, দিলাম খাল, এলাচ, তেজপাতা আর একটা দেশি রসুন কুচি আস্ত দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। তারপর এটা একটু হালকা ভেজে দিয়ে দিলাম ছাগলের মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম, একটা একটা করে পরিষ্কার করে নিলাম যাতে লোম টোম কিছু যাতে না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এখানে 3.5 চামচ ধনিয়ার গুঁড়ো, 2.5 চামচ মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ মজা লাগে। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 2.5 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ভরে দিয়ে দিলাম এলাচ পাউডার অর্থাৎ এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ডিম করে 10-15 মিনিট কষিয়ে নিলাম। কোনো পানি দিলাম না, মাংস থেকে যা পানি ছেড়েছে তা দিয়ে 10-15 মিনিট রান্না করে নিলাম। পানিটা যখন শুকিয়ে গেল তারপরে দিয়ে দিলাম এখানে প্রায় 2 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। ছাগলের মাংস রান্নার সময় গরম মশলা অনেক বেশি করে দিবে, তাহলে মাংসের গন্ধটা থাকবে না, ছাগলের গায়ের গন্ধটা। তারপরে মাংস পানি শুকিয়ে গেলে আবারও শুকনা করে লাড়াচাড়া করে আবারও 2 গ্লাস পানি দিয়ে জাল করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে আন্দাজ মতো ঝোল হয়ে গেলে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার সেই স্বাদের মজাদার ছাগলের মাংস। খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদ হয়েছে, কোনো প্রকারের গন্ধ থাকলো না। যারা রেসিপি ফলো করে রান্না করবেন তাদের মাংস কোনোই গন্ধ থাকবে না, খেতেও অনেক ভালো লাগবে।